আমরা অনেকেই কিন্তু আমাদের লিভারের কন্ডিশন জানি না। আমাদের দেশে খাদ্যাভ্যাসের কারণে স্পেশালি বা যত্রতত্র ওষুধ খাওয়ার কারণে আমাদের লিভার কিন্তু অনেকেরই আক্রান্ত, বিভিন্ন অসুখে আক্রান্ত আর কি। তো একটা স্ট্যাটিস্টিক্সে দেখা যায় আমাদের দেশে অলমোস্ট 3.5 থেকে 4 কোটি রুগী ফ্যাটি লিভার নামক ডিজিজ, যেটা ন্যাশ এফএলডিতে আক্রান্ত। তো এটা কিন্তু অনেকেই জানে না, কারণ এগুলি প্রাথমিক অবস্থায় কোনো লক্ষণ থাকে না। আবার অনেক সময় দেখা যায় যে অনেকে ক্রনিক হেপাটাইটিসে আক্রান্ত বিসি ভাইরাস নিয়ে আছে, তারা নিজেরাও বলতে পারে না। তো এটা আসলে পরীক্ষা ছাড়া, রক্ত পরীক্ষা কিংবা লিভারের ফাইব্রোস্ক্যান ছাড়া কিংবা আলট্রাসোনোগ্রাফি ছাড়া বলা অধিকাংশ ক্ষেত্রে সম্ভব হয় না। তো এই জন্য আমাদের একটা বিষয় খুব সাবধান থাকতে হবে, সেটা হচ্ছে যত্রতত্র ওষুধ খাওয়া নিয়ে। ধরেন প্যারাসিটামল, একটা হেপাটাইটিসে যদি তখন আপনার বিলিরুবিন খুব হাই থাকে, এসজিপিটি হাই থাকে, তখন যদি একটা দুটো প্যারাসিটামল খেয়ে নেন, তাহলে কিন্তু আপনার লিভার ফেলিওর হয়ে যেতে পারে, একদম কমপ্লিট লিভার শাটডাউন হয়ে যেতে পারে বা হেপাটোরেনাল সিনড্রোম ডেভেলপ করতে পারে। দ্বিতীয় হচ্ছে স্ট্যাটিন। আমরা অনেক সময় দেখা যাচ্ছে নিজে নিজেই আমাদের ব্লাড কোলেস্ট্রল লেভেলটা মাপাচ্ছি, মাপানোর পরে বেশি আসলে অ্যাটোভাস্ট্যাটিন জাতীয় ওষুধ বা ফেবুস্ট্যাট জাতীয় ওষুধ আমরা খাচ্ছি, ফেনোফাইব্রিন জাতীয় ওষুধ। এই অ্যাটোভাস্ট্যাটিনও যদি আপনি ফ্যাটি লিভারে খান কিংবা দেখা যাচ্ছে যে অনেক লিভার কন্ডিশন যদি আপনি খান, আপনার লিভার কিন্তু ড্যামেজ হয়ে যাওয়ার খুব বেশি সম্ভাবনা থাকবে। সেরকম অ্যান্টি এপিলেপটিক ড্রাগ, এটা অবশ্যই আপনার নিউরোলজিস্ট আপনাকে যেভাবে পরামর্শ দিবে ঠিক সেভাবে, এবং এটা কিন্তু নির্দিষ্ট সময় পরপর এটা লিভারে পরীক্ষা করতে হয়। আরেকটা ইম্পর্টেন্ট ড্রাগ যেটা আমাদের সাবজেক্টের সাথে চর্মর সাথে খুব বেশি সংশ্লিষ্ট, সেটা হচ্ছে মেথোট্রেক্সেট। এই মেথোট্রেক্সেট কিন্তু আমরা ডিজিজ মডিফাইং ড্রাগ হিসেবে সোরিয়াসিসে ইউজ করি। তো অনেক পেশেন্ট আমাকে জিজ্ঞেস করে যে আমার তো আসলে স্কিনের সমস্যা, আমার লিভার টেস্ট করতে দিলেন কেন আপনি? তো এই লিভারটা টেস্ট করতে দেই আমরা 2 থেকে 3 মাস পর পর। যারা ক্রনিক মেথোট্রেক্সেট খাচ্ছে বা দীর্ঘদিন ধরে মেথোট্রেক্সেট খাচ্ছে, তাদের একটা সম্ভাবনা থাকে লিভারের কিছু ক্ষতি হওয়ার এবং এসজিপিটি বেড়ে যাওয়ার। এই জন্যই 3 থেকে 4 মাস পর পর আমাদের মেথোট্রেক্সেট যেই সকল পেশেন্ট খেয়ে থাকে তাদের লিভার ফাংশন টেস্ট করা খুবই জরুরি। আরেকটা যেটা আমাদের দেশে খুবই ইম্পর্টেন্ট, যত্রতত্র ব্যথার ওষুধ, সেটা প্যারাসিটামল হোক কিংবা কিটোরালাক হোক বা ন্যাপ্রোক্সেন হোক, আমরা একসাথে 2-3টাও খেয়ে ফেলি। কিডনি তো ড্যামেজ হয়, এছাড়া দেখা যাচ্ছে এটাতে অ্যাকিউট লিভার ফেলিওর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিছু কিছু ছত্রাকজনিত ড্রাগ আছে অ্যান্টিফাঙ্গাল, সেগুলো তো লিভারের ক্ষতি করে। আর আরেকটা হচ্ছে আমাদের দেশে এখন প্রচুর হার্বাল মেডিসিনের ব্যবহার। অধিকাংশ হার্বাল মেডিসিন দেখা যাচ্ছে যে সরকারের অনুমোদন ছাড়া বিক্রি হচ্ছে কিংবা বিএসটি এর অনুমোদন ছাড়া বিক্রি হচ্ছে। এগুলোতে কি থাকে না থাকে, কম্পোনেন্ট কম্পোজিশন আমরা অনেকেই জানি না। প্রত্যেকটা জিনিস যখন আপনি খাচ্ছেন, আপনার এটা মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়াটার একটা পর্যায়ে কিন্তু লিভারে অংশগ্রহণ করছে, তার মানে আপনার লিভারে চাপ পড়ছে। আপনি যদি টক্সিক কোনো হেপাটোটক্সিক কোনো ড্রাগ খেয়ে থাকেন, সেটাও আপনি লিভারে যাচ্ছে। তো সুতরাং যত্রতত্র হার্বাল মেডিসিন কিংবা ডাক্তারের পরামর্শ ছাড়া এই ধরনের অল্টারনেটিভ বা হার্বাল বা ভেষজ মেডিসিন খাওয়া থেকে একেবারেই বিরত থাকতে হবে। তা না হলে কিন্তু আমাদের লিভার আমাদের রক্ষা করা অনেক কঠিন হয়ে যাবে।